কবে হচ্ছে এবছর ঠাকুরনগরে বারুণী মহাস্নান। দেখো মন্দিরের ওপর থেকে ভিড়টা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো দেখো মানুষের মাথা ছাড়া আর কিছু দেখতে পাবে না। যে দৃশ্যটা এক্ষুনি দেখলেন সেটা 2024 সালে ঠাকুরনগর মেলার দৃশ্য। প্রত্যেক বছরই চৈত্র মাসে মতুয়া ধর্মের প্রবর্তক শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে ঠাকুরনগরে এক বারুণী মহাস্নানের আয়োজন করা হয়। সেই বারুণী মহাস্নান উপলক্ষে এখানে লক্ষাধিক লোকের সমাগম হয়। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো 2025 সালে বারুণী মহাস্নানের তারিখ এবং সময়। জয় হরিবোল। ঠাকুরনগরের পূর্ণভূমিতে আর একবার চলে এলাম। আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি ঠাকুরনগর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। এখান দিয়ে সোজা যাব হচ্ছে ঠাকুর বাড়িতে। আর এই ভিডিওতে তোমাদেরকে আমি ডেটটা জানাবো যে কবে রয়েছে বারুণী স্নান এবং কতদিন চলছে মেলা, আর সেই পূর্ণ স্নানের তিথি সেটাও আমি জানাবো। আর এই যে এখান দিয়ে কিন্তু আমি বেরিয়ে সোজা চলে যাবো। বলে রাখি যে এর একটা রাস্তা রয়েছে যেটা প্ল্যাটফর্মের দিক থেকে যাওয়া যায়, তবে আমি প্রত্যেকবার এই রেল লাইনের ধার দিয়ে এই রাস্তা ধরেই যাই, মেলা পার করে আমি ঢুকে যাই। বাট এর যে মেন রাস্তা সেটা কিন্তু এই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে ওই দিক থেকে ঘুরে আর কি সোজা। আর শিয়ালদা থেকে ঠাকুরনগর আসতে কিন্তু বনগা লোকাল ধরতে হবে। এই বনগা লোকাল ধরে কিন্তু মোটামুটি শিয়ালদা থেকে 1.5 ঘন্টা টাইম লাগে, আর তারপরে সোজা চলে আসা যায় ঠাকুরনগরে। চলো দেখে আবার যাওয়া যাক। আমি আছি আপাতত ঠাকুরনগর উত্তর 24 পরগনাতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো ভিডিওটা শুরু করা যাক। আমি কিন্তু সাইড দিয়ে যাচ্ছি। আর বলে রাখি এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই যে পুরো এখানে এই সাইড দিয়ে একদম ঠাকুরনগর স্টেশন অবধি চলে গেছে। এটা কিন্তু এক্সপ্রেস ট্রেন দাঁড়ানোর জন্য একটা প্ল্যাটফর্ম করা হচ্ছে। বিশাল লম্বা, কিন্তু বিশাল লম্বা। এতক্ষণ ধরে হেঁটে চলেছি, প্ল্যাটফর্ম শেষ হয়নি, ওই দূরে ওখানে শেষ। আশা করা যাচ্ছে যে 2026 সালে এটা ওপেন হয়ে যাবে যখন ঠাকুরনগর মেলা হবে। স্পেশালি এটা মেলার জন্য করা, যেহেতু মেলার সময় এক্সপ্রেস ট্রেন দেওয়া হয়, বিভিন্ন জায়গা থেকে আসে, সেই জন্য। আর এটা নিয়ে আমার কিন্তু 4র্থতম বর্ষ এই ঠাকুরনগর মেলাতে আমার পা পড়তে চলেছে। এসে পৌঁছালাম কিন্তু ঠাকুরনগর মেলার যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডের বাইরে। দেখতে পাচ্ছ সব প্রিপারেশন কিন্তু তুঙ্গে। প্রতিটা দোকান কিন্তু এখানে সেট করা হচ্ছে। এইসব একদম যে রেল লাইনের ধার দিয়েও কিন্তু প্রচুর দোকান থাকে। সামনে হচ্ছে মাঠ, আমি দেখাচ্ছি পুরোটা তোমাদেরকে। আর এই মাঠটা পার করেই হচ্ছে ঠাকুর বাড়ি। অসাধারণ মানে সুন্দর জায়গা, একটা ভব্য জায়গা, যেখানে কিনা লক্ষ লক্ষ ভক্ত সমাগম হতে চলেছে এখান থেকে ঠিক 1 সপ্তাহ পরে। দেখো কতটা সুন্দরভাবে কিন্তু প্রিপারেশান চলছে চারিদিকটাতে। ওই দূরেও যদি দেখাই তো সব যে দোকানগুলো, সেই দোকানগুলো স্টলগুলো কিন্তু বসা শুরু হয়ে গেছে এইসব জায়গাগুলোতে। আর এই ঠাকুরনগর মেলার একটা স্পেশালিটি হচ্ছে এখানে প্রত্যেক বছর কিন্তু 2টো করে বড় বড় নাগরদোলা থাকে। এখানে একটা থাকে, এখানে একটা থাকে। এবছরও আনা হবে। সামনে হচ্ছে ঠাকুর বাড়ি। চলো এগিয়ে যাবো। আজকে কিন্তু বুধবার, সেই জন্য কিন্তু ঠাকুর বাড়িতে পূজা অর্চনা চলছে। আমি একদম সোজা বেরিয়ে যাব এই মাঠের মধ্যে দিয়ে। ঠাকুরনগর মেলা অন্তত আমার কাছে একটা ইমোশনের জায়গা, কারণ আমি যখন আমার ইউটিউবে জার্নি শুরু করেছিলাম, আমি এটা মানি এবং প্রত্যেকবার বলি যে এই ঠাকুরনগর মেলা থেকে আমার উঠে আসা বলতে গেলে। কারণ এই ঠাকুরনগর মেলাই হচ্ছে প্রথম যেখান থেকে আমার ভিডিও আর কি ভাইরাল হয়েছিল। তো এই জন্য আমি প্রত্যেকবার আমি 2বার করে হলেও ঠাকুরনগরে আসি, একবার প্রিপারেশন করতে আর একবার স্নানের দিন। এবছরও আসবো, প্রত্যেকবার প্রমিস করে যাই, এবছরও কিন্তু এসছি। চলো জয় হরি বল। এইভাবে কিন্তু বাঁশের মাধ্যমে এই নিশানগুলোকে করে দেওয়া হয়েছে মাঠের মাঝখানে, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু সেট আপ করা হচ্ছে। আর কিছুদিন পরে একদম মন্দিরের ওপরে উঠে যে ভিউটা দেখাও তোমাদেরকে, সেটা মানে জাস্ট অকল্পনীয়। এতটা বড় মাঠে পুরোটা জুড়ে কিন্তু মেলা থাকে, এবং মেলাটা কিন্তু যেদিন স্নান হয় সেই দিন থেকে 1 সপ্তাহ চলে। দেখতে পাচ্ছ অনেকে কিন্তু সেট আপ নিয়ে চলে এসছে। এইসব দিকগুলোতে কিন্তু কাজকর্ম চলছে। আর এই ঠাকুরনগর মেলা কিন্তু একটা ইন্টারন্যাশনাল মেলা, কারণ হচ্ছে এই ঠাকুরনগর মেলাতে বাংলাদেশ থেকেও লোক আসে, শুধু নেপাল থেকেও লোক আসে, শ্রীলঙ্কা থেকেও লোক আসে। আমি আগের বছরও দেখিয়েছিলাম যে বাংলাদেশের লোক, নেপালের লোক। তো এই যে দেখতে দেখতে কিন্তু শ্রীধাম ঠাকুর বাড়ি তার সামনে কিন্তু চলে এলাম। ঠিক আছে, এইটা হচ্ছে নাট মন্দির, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে নাট মন্দির। এই নাট মন্দিরে প্রচুর লোক কিন্তু বিশ্রাম নিতে পারে। আর সামনে মন্দির, পূজা অর্চনা চলছে। চলো তাহলে এক ঝলক দেখিয়ে দেবো। চরণ ধুলার তলে এই হচ্ছে সেই মন্দির, দেখতে পাচ্ছ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির। চলো, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং তার স্ত্রী শান্তিমাতা দেবী, তাদের যে বিগ্রহ সেটা কিন্তু এখানে আছে। প্রত্যেক বছর দেখাই, এবছরও দেখাবো, পূজা অর্চনা চলছে। চলো তো আমি একটু দর্শন করাবো শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং তার স্ত্রী শ্রী শান্তিমাতা দেবী। যেটা বলছিলাম যে এখান দিয়ে
এই ওপর থেকে কিন্তু কিছুদিন পরে আর কি মারাত্মক একটা ভিউ আসবে পুরো মেলাটার। আর বলে আর কি এই যে এটা হচ্ছে কিন্তু শ্রী শ্রী শান্তনু ঠাকুর, তার যে বাড়ি আর বর্তমান সাংসদ আমাদের, তো তার বাড়ি হচ্ছে এই পাশে, এটা এই ঠাকুর মহল যেটা। তো এই বাড়ির পেছনে কিন্তু আর একটা মাঠ রয়েছে, সেই মাঠেও কিন্তু মেলা বসে। আর কামনা সাগর রয়েছে বাঁদিকে, যারা অনেকেই আছো যারা দেখোনি তাদের জন্য, আর ম্যাক্সিমাম সবাই জানে এই হচ্ছে সেই কামনা সাগর, যেখানে ডুবকি লাগালে সকল মনস্কামনা পূর্ণ হয়। এই হচ্ছে সেই কামনা সাগর। চলো আমি যাচ্ছি ওই সাইডটাতে, ওই পাশটাতেও কিন্তু মেলা বসে। আর আগের বছর পুরো সারা রাত কাটিয়েছিলাম ওই মাঠে বসে, হয়তো এবছরও কাটাবো। এই যে দেখতে পাচ্ছ, এছাড়া এখানে কিন্তু এই দ্বাদশ পাগল মন্দির রয়েছে, এখানে রয়েছে গদিঘর, ঠিক আছে। প্রচুর ভক্তরা কিন্তু রয়েছেন এখন আপাতত। আজকে যেহেতু বুধবার, আমি বুধবার দিন এসেছি যাতে একটু দর্শন করাতে পারি, অনেকে পুজো দিচ্ছেন দেখতে পাচ্ছ। এই যে জায়গাটা চরণধুলার তলে কেন বলা হয়, কারণ সবাই কিন্তু এখানে এসে গড়াগড়ি খায়। এবং বলে রাখি যে মানে ইমোশন কন্ট্রোল করা যায় না। আমি নিজের মধ্যে এখন একটা মানে মানে কেন জানি না চোখে জল চলে আসছে, এটা হয়ে যায় এখানে আসলে, এটা হয় কেন জানি না, আমি বলতে পারবো না, প্রত্যেকবারই হয়। আর যখন বিশেষ করে স্নানের দিন টিনগুলো আসি, তখন মানে সেই লোকজনের সেই ইমোশনসগুলো যেভাবে কাজ করে সেটা দেখার মতো। এখানে না আসলে সেটা ফিল করানো যাবে না তোমাদেরকে। তাও এবারও আমি অবশ্যই আসবো, প্রমিস করে গেলাম তোমাদেরকে। চলো এবার কামনা সাগর দেখাবো। সামনে এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ঠাকুরমহল, শান্তনু ঠাকুরের বাড়ি আর কি এটাই। তো চলো এবার এখানটাতে যাবো। এখানে কিন্তু অনেক দোকান রয়েছে এই ভেতরের গ্রাউন্ডে। আর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যে কেন্দ্রীয় কার্যালয়, সেটাও কিন্তু এই প্রাঙ্গণেই, এই যে সামনে দেখতে পাচ্ছ, ঠিক আছে। সামনে আরেকটা নাট মন্দির রয়েছে ওই যে। আর এই যে কামনা সাগরের এই একটা ঘাট, এই ঘাটটার নাম কিন্তু শ্রী শ্রী প্রমথ রঞ্জন ঠাকুর স্মৃতি ঘাট। এই বলে রাখি, শ্রী শ্রী প্রমথ রঞ্জন ঠাকুর কিন্তু প্রথম এই ঠাকুর বাড়িতে মানে এইখানটাতে এসেছিলেন ঠাকুরনগরে, এসে কিন্তু ঠাকুর বাড়ি স্থাপন করেছিলেন। তার নামেই কিন্তু আর কি এই ঘাটটা রয়েছে। তো চলো এগিয়ে যাব। বিনাপানি স্মৃতি ভবন দেখতে পাচ্ছ, এই যে বিনাপানি স্মৃতি ভবন। বলে রাখি যে বিনাপানি দেবী হচ্ছে প্রমথ রঞ্জন ঠাকুর, তার যে স্ত্রী তিনি হচ্ছে বিনাপানি দেবী। তো চলো। আর এই হচ্ছে গুরুচাঁদ ভবন দেখতে পাচ্ছ, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর হচ্ছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ছেলে। আর এই হচ্ছে সেই কামনা সাগর, যেখানে লক্ষাধিক ভক্ত সমাগম হতে চলেছে কিছুদিন পরে। সবাই কিন্তু এই যে এই পুকুরটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু স্নান করতে চলেছে। মানে একটা অদ্ভুত একটা জায়গা, এখানে স্নান করলে একদম মানে মনটা যেন ভরে যায় পুরো। আর এই যে পাশগুলো দেখতে পাচ্ছ, এইখানটাতে কিন্তু সাধুরা আসে, তারা কিন্তু এখানে টেন্ট খাটিয়ে থাকে সামনে। এইখানটাতে কিন্তু অনেক ভক্তরা আছে যারা ওই রাতে মানে খোলা আকাশের নিচে আর কি শুয়ে থাকে ওই পাশটাতে। অনেক তো কথা হলো, এবার আসি আসল কথায়, যে কবে হচ্ছে স্নানটা। তো বলে রাখি যে বারুণী স্নান কিন্তু এবছর পড়েছে 26শে মার্চ 10:33 যে তৃতীয়া শুরু হয়ে যাচ্ছে 10:33 থেকে এবং চলবে পরবর্তী দিন অর্থাৎ 27 মার্চ রাত 8:57 এরকম, ঠিক আছে। তো পুরোপুরি তোমরা 27 তারিখ দিনটা পুরো পেয়ে যাচ্ছ এবং 26 তারিখ রাত থেকে কিন্তু স্নান শুরু হয়ে যাচ্ছে। তো এইটুকু কিন্তু ছিল ইনফরমেশান, যেটার জন্য আর কি ভিডিওটাতে তোমরা এসছো সেটা আমি বলে দিলাম। এছাড়া ঠাকুরবাড়ি সম্বন্ধেও দেখালাম এবং আরও অনেক কিছু দেখানো বাকি আছে। চলো কন্টিনিউ করতে থাকো। এই যে দুজনের বিগ্রহ দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন শ্রী শ্রী প্রমথ রঞ্জন ঠাকুর আর হচ্ছেন বড় মা বিনাপানি দেবী। বলে রাখি এনারাই কিন্তু এসেছিলেন প্রথম ঠাকুরনগরে এবং এসে এই যে ঠাকুর বাড়িতে যে মন্দিরটা সেটা কিন্তু স্থাপন করেছিলেন ওই দিকটাতে দেখতে পাচ্ছ। তো এনারাই কিন্তু প্রথম এসেছিলেন আর কি এই ঠাকুরনগরে এবং তাদের স্মৃতিতে কিন্তু এই যে মন্দিরটা সেটা কিন্তু এখানে স্থাপিত করা হয়েছে। বাংলাদেশের ওড়াকান্দি থেকে মানে গোপালগঞ্জের ওড়াকান্দি থেকে কিন্তু প্রথম এসেছিলেন ঠাকুরনগরে এই শ্রী শ্রী প্রমথ রঞ্জন ঠাকুর এবং
তিনি যদি না আসতেন তাহলে হয়তো এই ধর্মপ্রচার এই ভারতবর্ষে হতো না। তার জন্য কিন্তু মানে অনেক অনেক শ্রদ্ধা জেগে ওঠে মন থেকে যে তিনি প্রথম এসেছিলেন এখানে এই ঠাকুরনগরে। আর তারপর থেকে এই মতুয়া মহাধর্মের যে প্রচার প্রসার সেটাও কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। তো এবার কিন্তু এগিয়ে যাব, চলো নাট মন্দিরের ধার দিয়ে মন্দিরটা পেরিয়ে এগিয়ে যাব। মন্দিরের পেছনে বলছিলাম একটা মাঠ রয়েছে, সেটা দেখাবো তোমাদেরকে। চলো দেখি যাওয়া যাক। অসাধারণ সুন্দর লাগছে, আজকে একটু গরমটাও কম আছে। এটা বলছিলাম যে মন্দিরটার ঠিক পেছনে কিন্তু এখানে একটা মাঠ রয়েছে, এই মাঠেও কিন্তু মেলা বসে এবং দেখো সেই মেলার জন্য কিন্তু এই দাগ কাটা হয়ে গেছে আর কি, মানে প্লট যেসব দোকানগুলোর প্লট আলাদা করা হয়ে গেছে। আর সামনে একটা স্কুল রয়েছে, এটা স্কুলটার নাম হচ্ছে PR ঠাকুর বিদ্যাপীঠ, অর্থাৎ প্রমথ রঞ্জন ঠাকুর বিদ্যাপীঠ। তো বলে রাখি এই যে স্কুলটা, এই স্কুলটা কিন্তু এই মেলার সাথে একটা বিশাল বড় সম্পর্ক রয়েছে, কারণ মেলার দিন প্রচুর পরিমাণে লোকজন কিন্তু এই স্কুলে এসে আশ্রয় নিতে পারে। আর তার থেকে বড় কথা, এই স্কুল থেকে আর কি যে প্রসাদের ব্যবস্থাগুলো, সেই প্রসাদের ব্যবস্থা সব স্কুল থেকে আর কি পরিচালনা করা হয়। স্কুল মানে এটা কিন্তু এই ঠাকুরবাড়ির স্কুল আর কি। তো আর একটা বলে রাখি যে আমি দেখতে পাচ্ছি এই PR ঠাকুর বিদ্যাপীঠের ঠিক পাশেই কিন্তু আরেকটা বিল্ডিং করা হয়েছে এবং সেই বিল্ডিংটাও কিন্তু এই ঠাকুরবাড়ির প্রপার্টির মধ্যে, এবং সেই বিল্ডিংয়ের নিচে প্রচুর পরিমাণে লোক বসে একসাথে যে প্রসাদ, সেই প্রসাদ কিন্তু গ্রহণ করতে পারবে। আমি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ এই বিল্ডিংটার কথা বলছিলাম, ঠিক এই স্কুলটার ঠিক পাশেই এই বিল্ডিংটাতে, এবং এইখানটাতেই কিন্তু অন্য বছরও তোমার যে প্রসাদের ব্যবস্থা করা হয়, এটা কিন্তু এই ঠাকুরবাড়ির সাথে রিলেটেড, কানেক্টেড আর কি। আর এই হচ্ছে মাঠটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে স্কুলটা, সব মিলে জায়গাটা বেশ সুন্দর। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমি একটু ইনফরমেটিভ ভিডিও রাখার চেষ্টা করলাম, এবং বলে রাখি যে 26 তারিখ যারা দূর দূরান্ত থেকে আসছো তারা কিন্তু এই ঠাকুরনগর স্টেশনে নেমে স্টেশনের আশপাশে দু একটা হোটেল পেয়ে যাবে। মানে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে হবে তোমাদেরকে, বেরিয়ে যদি থাকতে যাও তো সেইখানে কিন্তু কিছু হোটেল পেয়ে যাবে। এছাড়া আমি বলবো যে থাকার সেরকম কোনো মানে এর দরকার নেই, কারণ হচ্ছে এখানে তোমার টয়লেট থেকে শুরু করে সব কিছুর ব্যবস্থা করা হয় মেলা উপলক্ষে। তো এখানে সেরকম কোনো প্রবলেম হয় না। আর রাত জেগে ওই তো মাঠেই কাটিয়ে দেওয়ার মতো একটা দারুণ জিনিস, আমরাও কাটিয়ে দিই, তোমরাও কাটিয়ে দেবে, এমন কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ, বেশ ভালো লাগে স্নান করতে, এবং ওই যে পরিবেশটা, ওই পরিবেশটা সবাই স্নান করছে, সবার মুখে হরিবোল হরিবোল, অসাধারণ লাগে। সব মিলিয়ে জাস্ট ফাটাফাটি। ঠাকুরনগর মেলা ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স, মানে বছরে একবারই আসে এবং সেটা দেখার জন্য আসতেই হবে। তো সবাইকে জানাচ্ছি ঠাকুরনগর থেকে স্বাগত, সবাই এসে ঘুরে যাবে। আর বাংলাদেশে ওড়াকান্দিতে যাওয়ার সৌভাগ্য এবছরও হবে না মনে হচ্ছে, দেখা যাক। তবে কোনো এক বছর আমি যাব বাংলাদেশের ওড়াকান্দিতে, যেটা কিনা গোপালগঞ্জে অবস্থিত। তো আমি আরেকবার একটু বলে দিই যে কবে ডেট বারুণী স্নানের, সেটা হচ্ছে 26শে মার্চ 2025। 26শে মার্চ, সময় হচ্ছে 10:33 রাত। সেই রাত 10:33 থেকে কিন্তু শুরু হবে, এবং পরের দিন 27শে মার্চ রাত 8:57 অবধি কিন্তু এই যোগ রয়েছে, তোমরা স্নান করতে পারো। ঠিক আছে, তো দেখা হবে চলো নেক্সট ভিডিওতে। আমি দিব্যজ্যোতি ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে, আপাতত ঠাকুরনগরের মাটি থেকে জানাচ্ছি সাইন আপ। চলো, জয় হরি বল।